হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। 2023-এর টেট পরীক্ষার প্রশ্নপত্র অনেকটাই কঠিন ছিল। এই প্রশ্নপত্রটা এরকমই হওয়া উচিত ছিল বা ভবিষ্যতেও হয়তো এরকমই হবে, কারণ চাকরির পরীক্ষা মানেই ফেল করানোর পরীক্ষা। এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। 2022-এর প্রশ্নপত্র দেখে সবাই হয়তো ভেবে নিয়েছিল যে টেট পাস করাটা কোনো ব্যাপার নয়, কিন্তু এটাকে বাস্তবে রূপান্তর করতে গেলে পড়তে হবে, বিষয়ের প্রতি থাকতে হবে গভীর জ্ঞান। তো যাই হোক, টেট আসবে, টেট যাবে, আমাদের একটা চাকরি লাগবে। 2017-এর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে, বাকিটা আটকে আছে কিভাবে তা তো সবাই দেখতেই পাচ্ছ। নতুন করে বলার উপেক্ষা রাখে না, তবু বুকের মধ্যে আশা জমে আছে। তাই বলছি বন্ধু, 2022-এ যারা টেট পাস করেছো, 2023-এ যারা টেট পাস করবে, তারা ইতিমধ্যে ইন্টারভিউর জন্য পড়াশুনো শুরু করে দাও। আমার এই চ্যানেল থেকে ইন্টারভিউ সংক্রান্ত অনেক ক্লাস পাবে, ডেমো সংক্রান্ত ভিডিও পাবে, দেখতে থাকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জনবর্ণ আছে 39টি। খণ্ডত্ব হল ত ধ্বনির প্রকারভেদ, চন্দ্রবিন্দু স্বরধ্বনির অনুনাসিকতার চিহ্ন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আছে 8টি। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা 10টি। পূর্ণমাত্রার বর্ণ আছে 31টি। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, সেগুলি হলো অ, আ, হ্রস্বই, হ্রস্ব উ, এ, ও, এ। বাংলায় অর্ধস্বর আছে 4টি, হ্রস্বই, হ্রস্ব উ, এ, ও। বাংলায় অন্তস্থ বর্ণ রয়েছে অন্তস্থ জ, র, ল, ব। ঊষ্ম বর্ণ রয়েছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স, হ। অযোগবাহ বর্ণ অনুস্বর এবং বিসর্গ। আনুনাসিক বর্ণ উ, ইয়, মূর্ধন্য, দন্ত্য ন, ম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। ইন্টারভিউ সংক্রান্ত কোনো ডেমোর ক্লাস যদি লাগে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানাও।